পৃথিবীতে এমন একটি মন্দিরই আছে, প্রায় 700 বছরের পুরনো এই মন্দির। ট্রেনের টাইম ছিল 7টায়। এক প্রকার অনিশ্চিত হয়ে আমরা স্টেশনে যাই, কারণ আমরা বাড়ি থেকে রওনা দিই 7টায়। মা কালীর আশীর্বাদে ট্রেন লেট হওয়ার কারণে আমরা ট্রেনটি পাই। আমরা কোথায় যাচ্ছি এতক্ষণ হয়তো আপনারা বুঝে গেছেন। আমরা যাচ্ছি চাঁদপুর জেলার মেহের কালীবাড়িতে। এই কালীবাড়ির ইতিহাস যেরকম, ঠিক অদ্ভুত এই কালীবাড়িটিও। কেন অদ্ভুত একটু পরেই আপনাদেরকে বলছি। ওইখানে মাসির বাড়ি হয়, রাতে মাসির বাড়িতে থেকে সকালে আমরা মন্দিরের উদ্দেশ্যে বের হই। মন্দিরের ঢুকতেই গেট দুইটি, একটি উত্তর পাশে একটি দক্ষিণ পাশে। আমরা দক্ষিণ পাশের গেট দিয়ে ঢুকলাম। প্রথমে আমার কাছে যে ব্যাপারটি অদ্ভুত লেগেছে সেটি বলি। এই মন্দিরটির নাম কালী মন্দির হলো এখানে কোনো কালী মূর্তি নেই। মেহের কালীবাড়ি এটি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার প্রাণকেন্দ্র মেহের এলাকায় অবস্থিত। এটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে বিশ্বের একমাত্র দশম মহাবিদ্যা সিদ্ধপীঠস্থান এবং একটি মহাতীর্থ হিসাবে পরিচিত। প্রচলিত বিশ্বাস অনুযায়ী মহাসাধক ঠাকুর সর্বানন্দ দেবের সাধনায় তুষ্ট হয়ে দেবী পার্বতী এই পীঠস্থানে তার দশমহাবিদ্যারূপে আবির্ভূত হয়েছিলেন। মন্দির চত্বরে হিন্দু মুসলিম নির্বিশেষে কেউই জুতা পায়ে দিয়ে প্রবেশ করে না। সম্প্রীতির একটি ঐতিহ্য দেখা যায় এখানে। কথিত আছে, ভক্তরা অপ্রকাশ্যে মহালিঙ্গের সুড়ঙ্গ পথে দুধ ডাবের জল দিলে তা পুকুরের মাঝে বুদবুদ করে উঠে দর্শন দিত। পুকুরটি এখনও জীববৃক্ষের পূর্ব দিকে বিদ্যমান। এখানে কালী পূজায় 1 মাস ব্যাপী মেলা হয়, হাজার হাজার ভক্তের সমাগম ঘটে তখন। এছাড়াও এখানে 5 দিনব্যাপী নামযজ্ঞ হয়, দুর্গাপূজা, বাসন্তী পূজা হয়ে থাকে। এই স্থানের ইতিহাস 700 বছরের পুরনো বলে ধারণা করা হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, অন্যদের জানানোর সুযোগ করে দিবেন, লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। নমস্কার।